প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024-25 সালে কলেজে নতুন অ্যাডমিশন হয়েছ, অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো, অর্থাৎ তোমরা যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন কলেজগুলিতে পড়াশুনো করছো, তোমরা প্রত্যেককে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশুনো করছো, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই সিলেবাস এক এবং পরীক্ষার কোশ্চেন পেপারও একই হবে। অনেকেই এই বিষয়টি জানে না। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের মেজর সাবজেক্ট হিসেবে সোশিওলজি সাবজেক্টটি রয়েছে, সেই সোশিওলজি মেজর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই বই অথবা খাতায় নোটস করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ আমি আমার এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করে থাকি। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। সোশিওলজি মেজর, পেপার কোড SOCMJ DC 101, পেপার নেম ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। তোমাদের লিখিত পরীক্ষা মোট 50 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তোমাদের মান 10 এবং মান 5-এর প্রশ্ন লিখতে হবে। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই সিলেবাসটি সম্পূর্ণ নতুন এবং তোমরাই প্রথম শিক্ষার্থী এই সিলেবাসের উপর পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদের তুলনামূলকভাবে একটু হলেও বেশি প্রশ্ন পড়তে হবে। আজকের এই ভিডিওতে আমি অতি গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার চান্স প্রবল। কিন্তু এর বাইরেও তোমার টিউশন শিক্ষক বা কলেজের শিক্ষক শিক্ষিকারা যদি অন্যান্য কোনো প্রশ্ন বলে থাকে, তুমি সেগুলিও পড়তে পারো। প্রথমে দেখে নাও মান 10-এর প্রশ্নগুলি। মডিউল 1, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের পরীক্ষায় প্রশ্ন বাংলা ইংরেজিতে থাকবে। 2, সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 3, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। 4, সমাজতত্ত্ব কাকে বলে, সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ব এর মধ্যে সম্পর্ক কী। 5, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, সম্প্রদায় বলতে কি বোঝো, সম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা সম্প্রদায় বলতে কি বোঝো, সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 পর্বে সামাজিক নীতি ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো। 3, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 4 পর্বে প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা সামাজিক প্রতিষ্ঠান কি, সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো। 5, উদাহরণসহ লোকাচার ও লোকনীতি সম্পর্কে আলোচনা করো, অথবা সমাজে লোকাচার ও লোকনীতির ভূমিকা কি তার ব্যাখ্যা দাও। 6, সমাজ বলতে কি বোঝো, সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। 7, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, সংস্কৃতির ও সভ্যতার পার্থক্য আলোচনা করো, অথবা সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে মৌলিক পার্থক্যগুলি কী কী। 2, সমাজে মর্যাদার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, অথবা মর্যাদার সংজ্ঞা দাও, আরোপিত ও অর্জিত মর্যাদার মধ্যে উদাহরণসহ পার্থক্য করো। 3, উদাহরণের সাহায্যে সামাজিকীকরণ প্রক্রিয়া কী তা ব্যাখ্যা করো। 4, সংস্কৃতি কী, সংস্কৃতির বৈশিষ্ট্য এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 5, সামাজিকীকরণ কী, সামাজিকীকরণের বিভিন্ন সংস্থা আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, সামাজিকীকরণ কী, সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা পর্যালোচনা করো, একই উত্তর হবে। এবং 6 পর্বে সংস্কৃতির সংজ্ঞা দাও, ব্যক্তিত্ব গঠনে সংস্কৃতির ভূমিকা কী। এরপর মডিউল 4, প্রথম প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 2, পরিবার কী, পরিবারের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 3, সামাজিক নিয়ন্ত্রণের উপায় হিসেবে ধর্ম ও শিক্ষার ভূমিকা আলোচনা করো। এখান থেকে 4 পর্বে ধর্ম কী, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধর্মের ভূমিকা লেখো। 5, বিবাহ বলতে কি বোঝো, একটি প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। এরপর দেখে নাও মান 5-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1, ব্রিফলি ডিসকাস দ্য এন্ডোজেমি অ্যান্ড এক্সোজেমি। 2 পর্বে
রাইট এ শর্ট নোট অন রেসিপ্রোসিটি অ্যান্ড গিফট এক্সচেঞ্জ। 3. ডিস্টিংগুইশ বিটুইন কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। 4 পড়বে ডেসক্রাইব এনি 2 টাইপস অফ কাইন্ডশিপ সিস্টেম। 5 পড়বে ব্রিফলি ডিসকাস দ্য কনসেপ্ট অফ সিভিল সোসাইটি। 6 সহযোগিতা এবং আত্মীকরণের উপর সংক্ষেপে টিকা লেখো অথবা সামাজিকীকরণ প্রক্রিয়া হিসেবে সহযোগিতা ও প্রতিযোগিতার মধ্যে পার্থক্য করো। 7 পড়বে একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে দ্বন্দ্ব ধারণাটির আলোচনা করো। 8 পড়বে সামাজিক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ মাধ্যমগুলো আলোচনা করো অথবা সামাজিক নিয়ন্ত্রণ কী, সমাজে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো। 9 সমাজে সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য আলোচনা করো। 10 সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা কী আলোচনা করো অথবা সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের উপর একটি টিকা লেখো। এবং এক্সট্রা পড়বে সামাজিক পরিবর্তন কী, এর মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।